21শে জুলাই সবার আগেই বড়সড় ধাক্কা বিজেপিতে। উত্তর 24 পরগনার হারোয়া 1 নম্বর ব্লকের গোপালপুরে তৃণমূলের জমজমাট প্রচারে শতাধিক বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূলে। রবিবার গোপালপুর বটতলা সংলগ্ন এলাকায় চোখে পড়ার মতন প্রাণবন্ত প্রচার ছিল তৃণমূল কর্মীদের। এই প্রচার সভায় উপস্থিত ছিলেন হারোয়া বিধায়ক শেখ রবিউল ইসলাম, ব্লক সভাপতি শফিক আহমেদ, যুবনেতা আরসাফুল আমিন বুলবুল, কামরুল সর্দার সহ সভাপতি জাফর আলী মণ্ডল, সাধারণ সম্পাদক আসাদুল মণ্ডল, কাবিরা বিবি, অঞ্জনা গোলদার সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। যোগদানকারী বিজেপি কর্মীরা জানান, রাজ্য সরকারের উন্নয়নে সামিল হওয়ার লক্ষ্যেই তারা তৃণমূলে যোগ দিচ্ছেন। যদিও এই যোগদানকে নাটক বলেই কটাক্ষ করেছেন বিজেপি নেতা রাজেন্দ্র সাহা। তার দাবি, নিজেদের লক্ষ্যে বিজেপির পতাকা ধরিয়ে যোগদানের নাটক করছে তৃণমূল। 21শে জুলাইয়ের আগে রাজনৈতিক তুঙ্গে উঠছে সুন্দরবনের গ্রামাঞ্চল। যে সকলকে সঙ্গে নিয়ে চলার সকল মামাটি মানুষ জিন্দাবাদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা ভরসা রেখে তার উন্নয়নকে দেখে আজকে আমাদের দলে জয়েন করেছেন। সেই তৃণমূল কংগ্রেসের পরিবারের পক্ষ থেকে তাদেরকে সকলকে আমাদের আন্তরিক অভিনন্দন জানাই। এবং সাথে সাথে বলি, যে এখন আমাদের যে 21শে জুলাইকে কেন্দ্র করে আজকে আমাদের এখানে যে সভা হয়েছে, আপনারা দেখছেন এটা জনসভা প্রায়। 21শে জুলাই একটা আলাদা, আমাদের কাছে একটা আলাদা আবেগ। আমি আমার বক্তব্যের মধ্যে বলেছি যে তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে আমাদের অন্যতম প্রধান দায়িত্ব এবং কর্তব্য হলো, যাদের রক্তের বিনিময়ে, যাদের আত্মত্যাগ আত্মবলিদানের বিনিময়ে তৃণমূল কংগ্রেস বাংলার মাটিতে ক্ষমতায় এসেছে, তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে, তাদের প্রতি সম্মান জানাতে, শ্রদ্ধা জানাতে আমাদের 21শে জুলাই পালন করতে হবে। দেখুন, 21শে জুলাইয়ে জনসভা, প্রস্তুতি সভা সবাই করতে পারেন, এটা কোনো আমি তার কোনো দেখতে পাচ্ছি না। আপনারা যেটা বলার চেষ্টা করছেন যে এখানে গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু বলার চেষ্টা করছেন, সেরকম ধরনের দল নির্দেশ দিয়েছেন 21শে জুলাইকে কেন্দ্র করে সবাই প্রস্তুতি সভা করতে পারেন, জনসভা করতে পারেন, কারণ 21শে জুলাই সবার জন্য। এটা সম্পূর্ণ ক্রেডিট মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছেন বাংলার মাটিতে, আজকে দেখছেন যে বাংলা ভাষীদের ওপরে কীভাবে অত্যাচার করা হচ্ছে, সে তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করছে না। প্রতিবাদ যিনি করছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ইতিমধ্যে 16 তারিখে আমাদেরকে গোটা রাজ্য জুড়ে একটা তার প্রতিবাদ ডেকেছিলেন, এবং আমরা আশা করি, বিশ্বাস রাখি, গত 34 বছরে আপনারা দেখেছেন যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লড়াই সংগ্রাম করেছেন বাংলার মানুষের জন্য, আগামী দিনে আমি বলবো আপনারা আস্থা ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে রাখুন। বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বাংলার মাটিতে থাকবে, ততদিন ভারতীয় জনতা পার্টির কোনো চক্রান্ত কাজে লাগবে না। সাফল্য তো এই সাধারণ মানুষের উপরে নির্ভর করে, এবং আজকে তৃণমূল কংগ্রেসের প্রতি আকৃষ্ট হয়ে এলাকার দেখেছেন আপনি শতাধিক মানুষ বিজেপি থেকে তৃণমূলে জয়েন করেছে। এটা একটা বাড়তি অক্সিজেন, এবং বাংলার জন্য এটা একটা পজিটিভ নিদর্শন, পজিটিভ একটা ফল দেবে। এবং গোপালপুর 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসও সমৃদ্ধ হলো। এখানে বিজেপির সেইভাবে সাংগঠনিক অবস্থা নেই, তারপরেও গুটিকতক মানুষ কোনো নীতিগত প্রশ্নে হয়তো করতেন, কিন্তু তারা দেখেছেন যে তৃণমূল কংগ্রেসের সমস্ত উন্নয়ন তারা পাচ্ছেন। সুতরাং এ বিচ্ছিন্নতাকামী একটা দল নয়, বরং তৃণমূলের মূল স্রোতে ফিরে আসা উচিত। এটা তো খুবই যুগান্তকারী একটা সিদ্ধান্ত। মমতা ব্যানার্জির যত প্রকল্প, তা যেমন পুরুষদের জন্য, তার থেকে বেশি অগ্রণী ভূমিকা মেয়েদের জন্য নিয়েছেন। তা মেয়েরা যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রীর মতো প্রকল্প পাচ্ছেন, শিক্ষা ব্যবস্থায় মমতা ব্যানার্জি যে সাধুবাদযোগ্য প্রকল্প নিয়েছেন, সেই কারণে আকৃষ্ট হয়ে তৃণমূলে যোগদান করা বলবে প্রায় শতাধিক মানুষ। লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, আগে বিজেপি করতাম, এখন তৃণমূলে আইছি। আজকের পরের থেকে আমাদের মেয়েদের কন্যাশ্রী এবং রূপশ্রী সব কিছু দিদিই দিচ্ছে। এখন আমি রাস্তার জন্য একটু দিদির কাছে আবেদন, রাস্তাটা আর জলের পথটা আমি চাই। আমার বক্তব্য তৃণমূলের আসলাম কেন, দিদির আবেদন, দিদির উন্নয়ন দেখে, তার জন্য দিদির কাছে আমরা এসেছি। তৃণমূলের দুটো গোষ্ঠী, মানে ওখানে তো গোষ্ঠীদ্বন্দ্ব চরম জায়গায়, দুটো গোষ্ঠীর, এ গোষ্ঠী ওকে টানছে, ও গোষ্ঠী এতে টানছে, তার একটি প্রোগ্রাম। আপনার ওখানে তৃণমূলের তো পদ বলে কিছু থাকে বলে আমার তো জানা নেই। ও অঞ্চল সভাপতি বা প্রধান ওখানে উপস্থিত ছিল, মনে হয় ছিল না। ওখানে বিজেপির কোনো মানেই নেই, বিজেপির কোনো কথাই নেই ওখানে। দুটো গ্রুপ, দুটো গোষ্ঠী একটা গ্রুপ প্রোগ্রাম করেছে, অন্য গ্রুপের থেকে 2-4 জন লোকরা এনে সামনে দাঁড় করাচ্ছে। 1 নম্বর, তৃণমূলের তো কোনো পার্টি সংবিধান আছে বলে কেউ জানে না। পৃথিবীতে এরকম একটা দল যার একবার বসলে সারা জীবন থাকে, যার বাহুবল
যার মানিবল সেই পদাধিকার থাকে। 21 জুলাইকে সামনে রেখে নতুন একটা গোষ্ঠী ওখানে আবির্ভাব হচ্ছে, যে গোষ্ঠী বর্তমানে আছে তাকে চাপার চেষ্টা করছে। আগামী দিন পেটাপিটি শুরু হবে, নিজেদের মধ্যে খাওয়া খাবি ঝামেলা এই নিয়েই চলবে, ওটা বিজেপির কোনো মাথা ব্যথা নেই।